নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাজারে শুরু হয় ভোজ্য তেলের অস্থিরতা। এরপর 9 ডিসেম্বর লিটারে 8 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ঠিক করা হয় 175 টাকা। এরপর এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও চট্টগ্রামের বাজারে কাটেনি সংকট। এখনও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। বিক্রেতারা বলছেন, গত 3 সপ্তাহ ধরে সরবরাহ সংকট চলছে বাজারে। লিটারে 8 টাকা দাম বাড়ানোর পর কিছুটা সরবরাহ বাড়লেও তার চাহিদার তুলনায় কম। এছাড়া বোতলজাত সয়াবিন তেলের সঙ্গে বাধ্যতামূলকভাবে বাসমতি চাল, সরিষার তেল ও সূর্যমুখী তেল কিনতে দোকানিদের বাধ্য করছেন ডিলাররা। এদিকে বোতলজাত তেলের সংকট দেখা দেয়ায় বেড়েছে খোলা সয়াবিন তেলের চাহিদা। এতে 160 টাকা লিটার দরে বিক্রি হওয়া খোলা তেল কয়েক দফা দাম বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়, যা বোতলজাত সয়াবিন তেলের চেয়ে বেশি। বিক্রেতারা বলছেন, মিলাররা একদিকে সরবরাহ স্বাভাবিক করেনি, অন্যদিকে অসাধু বিক্রেতারা বাড়তি লাভের আশায় বোতলজাত সয়াবিন তেল খোলা হিসেবে বিক্রি করছেন, যাতে সংকট বেড়েছে বাজারে। কাস্টমারের তেল চাইতেছে, আমরা দিতে পারছি না। আমরা কোম্পানির তো ফাইলে না, আমরা দিতাম। এখন কোম্পানি তেল দিলে কত বানা। এগুলা নিতে হইলে আমরা ওইটা নিতে হবে বাধ্যতামূলক। চিনিগুড়া চাল নিতে হবে বাধ্যতামূলক, বাসমতি চাল নিতে হবে বাধ্যতামূলক, না হয় সরিষার তেল নিতে হবে। বর্তমানে লিটারের থেকে খোলা তেলের দাম আরো বেশি। কালকে আমি গোলের ভিতরে 4টা দোকান করে একটা দোকান মানে 1 লিটারের কোনো বোতলই পাই নাই। একই পরিস্থিতি বরিশালেও। বাজারে চাহিদা মতো মিলছে না বোতলজাত সয়াবিন তেল। পাড়া মহল্লায় এই সংকট আরো প্রকট। ব্যবসায়ীরা বলছেন, তেলের অর্ডার দিলে বাধ্যতামূলকভাবে নিতে হচ্ছে চাল, আটা, ময়দা, সুজি ও চা পাতা। এদিকে বরিশালের বাজারেও বেড়েছে খুচরা সয়াবিন তেলের দাম। গত 2 মাসে 20 টাকা বেড়ে এখন খুচরা তেল বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকা কেজি দরে। ডিলারের কাছে গেলে দেখা গেছে যদি চাই 5 কার্টন, তারা 2 কার্টন বা 3 কার্টন এরকম দেয়। তার সাথে চিনি গুঁড়া চাল, সরষের তেল, আটা, তাদের আদার্স যেগুলো মালগুলো না চলে ওগুলো আমাদের জোর জবরদস্তি দিতে আছে, তো কাস্টমার দিতে পারতেছি না। তেলের লাগে চাল দেয়, আটা দেয়, ময়দা দেয়, নাল খামখালি করে কই দিব না। তেলের দাম সহনীয় রাখতে নতুন বছরের 31 মার্চ পর্যন্ত আমদানিতে শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং আগাম আয়কর শতভাগ অব্যাহতি দিয়েছে সরকার। পাশাপাশি ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। শামীমা রহমান শাম্মী, এখন।